বিদেশ যাওয়া কেবল একটি যাত্রা নয়, অনেকের কাছেই এটি একটি পরিবারের স্বপ্ন, নতুন জীবনের আশা আর ভাগ্য বদলের গল্প। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে আর্থিক সীমাবদ্ধতা। যদি আপনারও স্বপ্ন থাকে বৈধভাবে বিদেশে গিয়ে নিজের এবং পরিবারের ভাগ্য বদলের, তাহলে আপনার এই স্বপ্ন পূরণের পথে বা স্বপ্ন যাত্রায় সবচেয়ে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে প্রবাসী কল্যাণ ব্যাংক। আজকের এই ভিডিওতে জানবেন যে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণ সুবিধা আপনার স্বপ্নকে বাস্তবের ঠিকানায় পৌঁছে দিতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত অভিবাসন ঋণ নিতে কি কি কাগজপত্র লাগে তার একটি পূর্ণাঙ্গ চেকলিস্ট আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই চেকলিস্টে যা যা আছে সেগুলোই আমি এখন ব্যাখ্যা করব আপনাদের সামনে। প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্টটাকে আমি ৩টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আবেদনকারীর কাগজপত্র। এইখানে আবেদনকারীর ব্যক্তিগত কাগজপত্র, ব্যাংক হিসাব বা আদার্স ডকুমেন্টস গুলো কি, কি লাগবে সেগুলো বর্ণনা করব। আর দ্বিতীয় অংশে আছে জামিনদারের তথ্য, কয়জন জামিনদার লাগবে, তাদের কি, কি লাগবে। আর তৃতীয় অংশে আছে প্রয়োজনীয় খরচপত্র। মানে কত টাকা ঋণ নিতে কত টাকা খরচ হবে। এইভাবে ধাপে, ধাপে আমি ব্যাখ্যা করব। প্রথম ধাপেই আসে আবেদনকারীর কি, কি ডকুমেন্টস লাগবে। আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টসকে আমি ৩টি ভাগে ভাগ করেছি। প্রথম ধাপে আছে প্রাথমিক পরিচয় ও আবেদন, দ্বিতীয় ধাপে আছে আর্থিক নথিপত্র, তৃতীয় ধাপে আছে প্রবাস বা ভিসা সংক্রান্ত কাগজপত্র। প্রাথমিক পরিচয়ের মধ্যে আসবে ব্যাংকের নির্ধারিত ফর্মে আবেদন, ৩ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, স্থায়ী ঠিকানার প্রমাণক। স্থায়ী ঠিকানা প্রমাণকের মধ্যে ইউটিলিটি বিল বা নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল বা অন্য যেকোনো ইউটিলিটি বিলের ফটোকপি দিলেই হবে। আর্থিক নথিপত্রের মধ্যে আছে যে যিনি আবেদন করবেন তার নিজের নামে একটা ব্যাংক হিসাব লাগবে এবং ওই ব্যাংক হিসাবের স্বাক্ষরিত ৩টা এমআইসিআর চেকের পাতা লাগবে এবং স্টেটমেন্ট লাগবে। আর প্রবাস বা ভিসা সংক্রান্ত কাগজপত্রের মধ্যে আসবে বৈধ ভিসার ফটোকপি, বিএমএটি কার্ড বা স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড লাগবে। যারা ছুটিতে আসেন তাদের ক্ষেত্রে ম্যানপাওয়ার কার্ডটা বাধ্যতামূলক নয়, তবে বৈধভাবে রেমিটেন্স প্রেরণের কাগজপত্র এবং বিদেশে কর্মসংস্থানের ডকুমেন্টস লাগবে। চলুন এবার জেনে নেই জামিনদারের কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে বলি ২ জন জামিনদার লাগবে। প্রথম জামিনদার হচ্ছে আপনার পরিবারের সদস্য, যেমন যদি কেউ বিয়ে করে থাকেন স্ত্রী, বিয়ে না করে থাকলে মা বাবা ভাই বোন যে কেউ জামিনদার হতে পারে। আরেকজন জামিনদার লাগবে আর্থিকভাবে সক্ষম ব্যক্তি। প্রথম জামিনদারের কি, কি লাগবে? ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্থায়ী ঠিকানার প্রমাণক। স্থায়ী ঠিকানার প্রমাণক ওই ইউটিলিটি বিল বা অন্য যেকোনো কিছু। আর দ্বিতীয় জামিনদার বা যিনি আর্থিকভাবে সক্ষম জামিনদার তার লাগবে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং স্থায়ী ঠিকানার প্রমাণক। এইখানে আরেকটা বিষয় আছে যে আর্থিকভাবে সচ্ছল প্রমাণ করার জন্য তার আয়ের উৎস বা পেশার প্রমাণক লাগবে, তার ব্যাংক হিসাবের স্টেটমেন্ট লাগবে এবং তার ব্যক্তিগত অথবা যদি কেউ ব্যবসা করে ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা চেকের এমআইসিআর চেকের ৩টি পাতা। এই হচ্ছে জামিনদারের প্রয়োজনীয় কাগজপত্র। ছকে সুন্দরভাবে পার্থক্য দেখা যাচ্ছে কার কি লাগবে। ঋণ নেওয়ার জন্য সরকার নির্ধারিত কিছু চার্জ এন্ড ফি আছে। এই চার্জ এন্ড ফি কে আমি ২ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক বা নির্দিষ্ট খরচ, আরেকটা হচ্ছে ঋণ ভিত্তিক খরচ বা ঋণ নেওয়ার পরে যা খরচ হবে সেটা। প্রাথমিক বা নির্দিষ্ট খরচ যেকোনো পরিমাণ ঋণের জন্যই সমান। এইখানে আছে একটা সঞ্চয়ী হিসাব খোলা বাবদ ৳৫০০, আর হচ্ছে ৳১০০ আঠালো স্ট্যাম্প লাগবে হচ্ছে ৬টা, আর রেভিনিউ স্ট্যাম্প লাগবে ১৬টা, আর সিআইবি চার্জ বাবদ হচ্ছে ৳৩৪৫ দিতে হবে। এগুলো হচ্ছে ফিক্সড খরচ। ৳১২৬০ আর ৳৩৪৫ হচ্ছে এই ফিক্সড খরচের মধ্যে পড়ে। আর ঋণ ভিত্তিক খরচের মধ্যে আছে 0.5% প্রসেসিং ফি, 0.5% ডকুমেন্টেশন ফি এবং এই 0.5% প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন ফির উপরে 15% ভ্যাট। আরেকটা খরচ আছে সেটাকে আমরা বলি ঋণ ঝুঁকি আচ্ছাদন বা বীমা। বীমা বাবদ ৳১,০০,০০০ ৳৯০০, ৳২,০০,০০০ ৳১,৮০০ এবং ৳৩,০০,০০০ ৳২৭০০ এককালীন জমা দিতে হয়। কারো কাছে যদি আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস, ২ জন যোগ্য জামিনদার এবং প্রাথমিক খরচ বাবদ যে অল্প পরিমাণ টাকা লাগে সেগুলো যদি প্রস্তুত থাকে তাহলে সে ঋণ নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কত টাকা ঋণে মোট কত টাকা খরচ ব্রেকডাউন আকারে আপনারা হচ্ছে জানলেন। আমি এবার হচ্ছে কত টাকা ঋণে মোট খরচ সেটা একটু সংক্ষেপে বলে দিই। যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কেউ ৳১,০০,০০০ ঋণ নেয় তাহলে তার সর্বমোট খরচ বা সরকারি চার্জ এন্ড ফি দাঁড়াবে, মানে সবকিছু নিয়ে প্রসেসিং ফি, ডকুমেন্টেশন ফি, ভ্যাট, বীমা এই সবকিছু নিয়ে তার মোট খরচ দাঁড়াবে ৳৩,৬৫৫। আর যদি কেউ ৳২,০০,০০০ আমাদের কাছ থেকে নেয় তাহলে তার মোট খরচ দাঁড়াবে ৳৫,৭০৫। আর যদি কাউকে ৳৩,০০,০০০ দেই বা ৳৩,০০,০০০ নেয় তাহলে তার মোট খরচ দাঁড়াবে ৳৭,৭৫৫। এর বাইরে একটা পয়সা আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ
ঋণ নিতে লাগবে না। যদি কেউ এর বাইরের কোনো টাকা পয়সা আপনার কাছে চায়, তাহলে আমি স্ক্রিনে কয়েকটা নাম্বার দিচ্ছি। এটা আমাদের হেড অফিসের নাম্বার, আপনারা সরাসরি অভিযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিবাসন নিরাপদ হোক।